আসসালামু আলাইকুম। বিএমএস এডুকেশন পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা 2.1 সাথে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। প্রথমে আমরা দেখি সাথে ক নাম্বারে দেওয়া আছে x - 1, y + 2 = y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা লিখে দিলাম যে ক নাম্বারে কি দেওয়া আছে। দেওয়া আছে x - 1, y + 2 = y - 2, 2x + 1 এটা দেওয়া আছে। এখন আমরা লিখলাম যে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী। আচ্ছা, ক্রমজোড়টা কি? আমরা যদি কোনো এক জায়গায় লিখি যে x, y = 2, 3, এটা দ্বারা আমরা কি বুঝি? যে এটা দ্বারা আমরা বুঝি যে x এর মান হলো 2 আর y এর মান হলো 3, এটা বুঝি। মূলত ক্রমজোড় বলতে ক্রম অনুযায়ী যে জোড়ের মধ্যে যে ক্রমটা যেটা আগে থাকবে এটার মান হবে আগে আর পরেরটা হবে পরের মান। এখন যদি এই জায়গায় আমরা ধরি, দেখেন প্রথমটার সাথে যদি সমান ধরি, দেখেন x - 1 = y - 2। আচ্ছা, প্রথমত আমরা এই জায়গায় যেহেতু আমাদেরকে বলা হয়েছে x এবং y এর মান নির্ণয় করবো, সেহেতু আমাদেরকে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী দুইটা সমীকরণ গঠন করতে হবে। তো আমরা যদি সমীকরণ গঠন করি, তো আমাদেরকে প্রথমে সমীকরণ গঠন করতে হলে যে চলক গুলো থেকে এগুলোকে আমরা বাম পাশে নিয়ে আনবো। তো আমরা যদি বাম পাশে নিই, দেখেন x y এর এটা যদি এই পাশে নিয়ে আসে প্লাসে হয়ে যাবে -1, আর দেখেন -2 আগে থেকেই আছে, আর -1টাকে যদি আমি এই পাশে নেই হবে +1। এখন যদি আমি দেখেন x - y -2 থেকে +1, মানে এই জায়গায় বিয়োগ হলে হবে -1। এখন দেখেন এই জায়গায় কোন কাজ করা যাচ্ছে না, তো এটাকে যদি আমি 1 নং সমীকরণ ধরলাম। আবার দেখেন, আবার এটা সমান এটা যদি ক্রমজোড় অনুযায়ী আবার যদি আমি ধরি কি যে y + 2 = 2x + 1, এটা যদি ধরি, তাহলে আমরা কি করব? প্রথমে যে কাজগুলো করব যে আমরা চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো। তো চলকগুলোকে যদি আমরা এক পাশে আনি, দেখেন প্রথমে আমরা এটা যদি করি, এই পাশের সবগুলোকে আমি প্রথমে এই পাশে নিয়ে আসলাম একটু সুবিধার জন্য, আর এই পাশে সবগুলোকে এই পাশে নিলাম। এক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসের বা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন যদি আমি x কে রাখি, আর এই যে দেখেন যদি y টাকে এই পাশে আনি হয়ে যাবে -y, আর যদি +1 এই পাশে যায়, +2 আগে থেকে ছিল হয়ে যাবে -1। এখন যদি আমি বিয়োগ করি 2x - y = হবে 1। এখন এটাকে আমি ধরে নিতে পারি যে 2 নং সমীকরণ। প্রথমে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী এই পক্ষের প্রথমটাকে এই পক্ষের প্রথমটাকে সমান ধরে আমরা 1 নং সমীকরণ গঠন করলাম, তারপরে আমরা সমীকরণ গঠন করলাম 2 নং সমীকরণ। এখন আমরা 2 নং এই দুইটা সমীকরণ নিয়ে এমন ভাবে কাজ করব, যোগ অথবা বিয়োগ করব, যেন আমরা x এর অথবা y এর মানটা খুঁজে পাই। মানে এই দুইটা সমীকরণ থেকে আমরা x এর অথবা y এর মানটা আমরা খুঁজে বের করবো। দেখেন তাহলে যদি এটা করি, তাহলে আমরা কি করতে পারি একটু দেখেন। 1 নং এ দেখেন x - y - 1, 2 নং সমীকরণে 2x - y = 1। আচ্ছা, এর মধ্যে এমন একটা কাজ করতে হবে যে আমাদের এই জায়গায় হয়তো x এর মান, না হয়তো y এর মান আমরা বের করতে পারি। প্রথমে দেখেন 1 নং থেকে যদি আমি 2 নং বিয়োগ দিই, দেখেন 1 নং বিয়োগ 2 নং, 1 নং বিয়োগ 2 নং করে পাই। তাহলে 1 নংটা কি আমাদের? 1 নংটা লিখলাম x - y = -1, আর 2 নংটা কি? 2x - y। আচ্ছা, তারপরে = 1। আচ্ছা, তাহলে আমরা কি করবো বলছি যে বিয়োগ। তাহলে বিয়োগ আর হলো বিয়োগ। এখন যদি আমরা বিয়োগ করি, দেখেন প্লাসে মাইনাসে, দেখেন প্লাসে মাইনাসে এই জায়গায় প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, যেটা আমরা মনে মনে পাবো। তো দেখেন এইটা প্লাসের x এই জায়গা থেকে, 2x থেকে একটা x চলে গেলে বড় সংখ্যার মাইনাস থাকবে, তাহলে একটা x থাকবে মাইনাসের x। আর এই জায়গায় দেখেন যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসের y আর মাইনাসের y, একটা থেকে আরেকটা যদি আমরা বাদ দেই, তাহলে এই জায়গায় কোনো কিছু থাকবে না, তাহলে সমান। দেখেন তাহলে এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মানে চিহ্ন কি হলে যোগ হয় এটা আমরা জানি। তাহলে যদি 1 1 যোগ হয় তাহলে -2 হবে। এখন যদি আমরা দুই পক্ষ থেকে মাইনাস কাটাকাটি বা দুই পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে দেখেন দুটোটা মাইনাস আমাদের বেনিশ হয়ে যাবে, তাহলে আমরা পাবো x = 2। আচ্ছা, আমরা এখন x এর মানটা পাইছি। এখন যদি এই x এর মানটা কি আমরা 1 নং অথবা 2 নং, আমাদের যেটাতে খুশি 1 নং অথবা 2 নং এ যদি আমরা বসাই, অবশ্যই আমরা y এর মানটা খুঁজে পাবো। এখন যদি আমরা লিখি যে
এক্স এর মান, এক্স এর মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এর ওয়ান। আচ্ছা, এই জায়গায় আমরা কিসের মান বসাবো? এক্স এর মান। তাহলে এক্স এর মান কত? 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এর ওয়ান। আচ্ছা, এখন দেখেন যদি আমরা এটা বসাই তাহলে দেখেন এই আমরা কার মান বের করবো? ওয়াই এর মান। তাহলে মাইনাসের ওয়াই যদি এই পাশে রাখি তাহলে মাইনাসের ওয়ান আগে থেকে ছিল এবং 2 টা যদি ওই পাশে যায় প্লাসেরটা হবে মাইনাসের 2। এখন দেখেন মাইনাসের ওয়াই থাকলো, এখন যদি মাইনাসের 1 আর মাইনাসের 2, আমরা বলছিলাম যে একটা চিহ্ন হলে যোগ হয়, এখন মাইনাস 1 মানে 1 আর 2 এর কত হবে? 3, তার মানে চিহ্ন হবে মাইনাসের 3। এখন দেখেন সেম এটার মতো যদি আমরা মাইনাস 1 বা মাইনাসের মাইনাসের কাটাকাটি করে ফেলি তাহলে আমাদের অতএব আমরা ওয়াই এর মান পাবো 3। অতএব আমরা নির্ণয় মান পেলাম। অতএব নির্ণয় মান, নির্ণয় মান কি? দেখেন এক্স কমা ওয়াই ইকুয়াল টু 2,3, এই মানটা আমরা পাইলাম। আশা করছি অঙ্কটা একদমই সহজ। প্রথমে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী গেলে, প্রথমে যদি আমরা ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী যাই তাহলে প্রথম ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী আমরা একটা সমীকরণ এবং এই জায়গা থেকে ক্রমান্বয়ে 2টা সমীকরণ গঠন করব এবং এই উক্ত 2টা সমীকরণের মধ্যে আমরা এমন ভাবে যোগ বিয়োগ করবো যেন আমরা এই জায়গা থেকে এক্স অথবা ওয়াই যেগুলো একটা বেনিশ হয় এবং একটা থেকে যায় যার মান আমরা বের করতে পারবো। এখন যদি আমরা খ নাম্বারে দিই, খ নাম্বারে সেম কাজটা হবে এবং যদি আমরা গ নাম্বারে দিই, গ নাম্বারেও সেম কাজটা হবে। মানে আমরা এই পক্ষের আর এই পক্ষের একটা নিয়ে একটা সমীকরণ গঠন করব, আবার এই পক্ষের আর এই পক্ষের আরেকটা নিয়ে আরেকটা সমীকরণ গঠন করব। এভাবে 2টা সমীকরণের মধ্যে আমরা প্রথমে একটু ভেবে চিন্তে দেখবো যে আমরা যোগ করলে একটা যে কোনো একটা চলক বাদ মানে বেনিশ হতে হবে, যোগ করলে একটা চলক বেরিয়ে যাবে নাকি বিয়োগ করলে একটা চলক বেরিয়ে যাবে, এটা দেখে আমরা ওই 2টা অঙ্ক অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করব এবং যদি না পারি কমেন্টে জানাবো। অবশ্যই আমরা আগামী ক্লাসে যদি না পারেন আমরা সমাধান করে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।